হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদে প্রশ্নোত্তরে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ সময় পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানিতে অবহেলা করা হয়েছিল, কিন্তু দ্রুততম সময়ে ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হয়েছে। প্রায় 2 কোটি শিশুকে এই টিকা দেয়া হবে বলেও জানিয়েছেন সংসদ নেতা। কিট সংকটের দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে তিনি জানিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শহরের অব্যবহৃত 200টি বহুতল ভবন, হাসপাতাল এবং মাতৃ সনদ ক্লিনিকে রূপান্তর করা হবে। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরো দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রকের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার।